আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন। আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার এক গলি দিয়ে রওনা হলাম। গলি দিয়ে রওনা হওয়ার পর আমি দূর থেকে তাকায় দেখলাম একটা দরওয়াজা খোলা, একটা ঘরের দরওয়াজা খোলা। ঘরের মধ্যে ছোট্ট 8-9 বছরের একটা সন্তান কান্না করে। আমি তাকায় দেখলাম, কতক্ষণ পর্যন্ত তাকায় রইলাম। সন্তানটার মা তাকে মারধর করতেছে। সন্তানটার মা তাকে এমন পরিমাণ মারধর করতেছে, মারধর করার পর সন্তানটাকে বলতেছে, বাবা তুমি বের হয়ে যাও আমার এখান থেকে। আরে তুমি তো আমার কথা শোনো না, তুমি অবাধ্য হয়ে গেছো। সন্তানকে বলে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিছে। এবার সন্তান কিছুক্ষণ পর ঘরের চৌকাঠের উপরে বসে বসে কান্না করে। তারপর মা তাকে সেখান থেকেও বের করে দেয়। বের করে দেওয়ার পর সন্তানটা দূরে চলে যায়। আমি তাকায় রইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন যেন এখানে দাঁড় করায় রাখলেন। মুসলমান ইমানদার, আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকায় রইলাম, দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পর আবার সন্তানটা ফিরে আসে। ঘরের দরওয়াজার সামনে চৌকাঠের উপরে শুয়ে শুয়ে কান্না করে। মার রাগ এখনো পর্যন্ত থামেনি। মা আবার ঘরের দরওয়াজা খুলে বলে, সন্তান রে দিলাম, তুমি কেন আমার সামনে এখানে কান্না করো? যাও, তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই, তুমি বের হয়ে যাও। এ কথা বলার পর সন্তান ডাক দিয়ে বলে, মা আমি রওনা হওয়ার পর বাজারের গলিতে রওনা হয়েছি। আমি চিন্তা করলাম, যদি আমি বাজারে গিয়ে মুচির কাজ করি আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে মা। আবার চিন্তা করলাম, আমি যদি কোনো হোটেলের মধ্যে কাজ নেই সেখানেও আমার খাবারের থাকার ব্যবস্থা হয়ে যাবে রে মা। আবার চিন্তা করলাম, আমি যদি কোনো বাড়ির মধ্যে কাজ নেই সেখানে আমাকে বেতন দিবে, ভাতা দিবে, আবার থাকা খাওয়ার সব ব্যবস্থা হয়ে যাবে। সব কিছু আমি পাবো ও মা, তবে তোমার কাছে আমার আরজি, আমি সব নেয়ামত পেয়ে যাবো রে মা। কিন্তু আমি তোমার যে ভালোবাসা তুমি আমাকে দিয়া এতটুকু পরিমাণ লালন পালন করছো, সেই ভালোবাসা আমি পাইব না। মা সন্তানটাকে বুকে জড়ায় নেয়া বলে, রে বাবা, এই ভালোবাসা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মা চিনছো, আর আমি তোমার মতো সন্তানকে দূরে দিতে চাই না। ফির পেশ নজর গম্বদ খদরায়ে হারম হে, फिर पेश नजर गुंबद खदराए हरम है, फिर नाम खुदा, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने महराब नबी है, फिर शुक्र खुदा सामने महराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्शा कदम है, फिर सर है मेरा और तेरा नक्शा कदम है। महराब नबी महराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक़ से लिबरीज़, दिल शौक़ से लिबरीज़ है और आँख बिनिम है, दिल शौक़ से लिबरीज़ है और आँख बिनिम है। दिल नात रसूल अरबी कहने को बेचैन आलम, आलम है तहय्युर का ज़बान कलम है, आलम है तहय्युर का ज़बान कलम है। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह पाक रब्बुल आलमीन अल्लाह का कोटि शुक्रिया যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চ সুরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি
পবিত্র কোরআনে সূরাত হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক আতা ফরমান তাহলে উক্ত আয়াতের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বান্দাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃজনকর্তা, মহান রব তিনি আমাদের পালনকর্তা, মহান রব তিনি আমাদের লালনকর্তা। তিনি আমাদেরকে বানালেন, পাঠালেন, লালন করতেছেন, আমাদেরকে চলার জন্য একটা গাইডলাইন দিয়ে দিলেন, গাইড পাঠিয়ে দিলেন পবিত্র কালামুল্লাহ। সেখানে আমরা কিভাবে চলবো সব কিছু সেখানে বাতায়া দিয়েছেন, তাই না? সেই মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে আমরা সফল কাম হব, ঠিক কি না? জি জি। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা তুমি তাকায়া দেখো, তুমি লক্ষ্য করে দেখো ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য তুমি কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খোদা মদহে আফরি মুস্তাফা বাস, খোদা মদহে আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদ হামদ খোদা বাস। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভয় করো আমি আল্লাহকে। আমি আল্লাহকে যদি ভয় করো সফল কাম তুমি হয়ে যাইবা, কারণ আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে যদি থাকে তুমি গুনাহ করতে পারবা না। গুনাহ করতে গেলে আমি আল্লাহর কথা স্মরণ করে যাবে। আ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, আজ ইব্রাহিম তুমি তো ফেরেশতাদের সরদার, তুমি বলা রাহমাতুল লিল আলামিন কে চিনো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন সেটা তো বলেন আপনি। বলেন বিশ্ব জগতের প্রতিপালক যদি আমি নবী হয়ে থাকি তাহলে বলো আমার থেকে
এই রহমতের কোনো কিছু তুমি পেয়েছো কিনা? আমি যদি নবী যদি রাহমাতুল লিল আলামিন হই, তবে রহমতের করুণার কোনো কিছু তোমার কাছে আসছে কিনা বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, ইবলিস লালিত পালিত হয়েছে, মুআল্লিমুল মালায়েকা ছিল। ইবলিসের সব কিছু আমি দেখতাম। ইবলিস আল্লাহকে সিজদা করত, ইবলিস আল্লাহ তাআলার ইবাদত বন্দি করত, কিন্তু পরিণাম ফলাফল সেই ইবলিস হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশেপাশে ছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পাশে থাকি। নবী গো, আমিও চিন্তিত ছিলাম, আশঙ্কার মধ্যে ছিলাম, কোন দিন জানি আমার পরিণাম খারাপ হয়ে যায়। কিন্তু আপনি নবী যখন বিশ্ব জগতের মধ্যে আগমন করলেন, আপনার কাছে যখন আমাকে পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আমার পরিণামের প্রতি লক্ষ্য কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ये कलामे जिंदा कुरान हकीम, ये कलामे जिंदा कुरान हकीम, हिकमते उला यज़ालस्तु कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, जमीउल इल्म फिल कुरान हकीम, तकासुरत अन्हु अफहामुर रिजाली। मुसलमान ईमानदार, এটা আমার আপনার কথা নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সাথে কথোপকথন করে। আল্লাহর পয়গম্বর বলে, আমার রহমতের স্বরূপ তুমি কি পাইছো? বলে, ও নবী গো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে আমার পরিণাম সম্পর্কে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই জিবরাইল সম্মানিত একজন ব্যক্তি, লাকাউলু রাসূলিন কারীম, জিবরাইল যে কথাগুলা বলে এই কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহামূল্যবান বাণী। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর, তারপর থেকে আমার কোনো আর টেনশন রইল না, তারপর থেকে আমি আর কোনো চিন্তা করি না, কেননা বহু মানুষকে আমি দেখছি, বহু ফেরেশতাদেরকে আমি দেখছি, আমার সামনে তাদের পরিণাম খারাপ হয়ে গেছে। আরে কত পয়গম্বর পরিণাম খারাপ হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নাম নিয়া হযরত আদম সফিহুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে যখন আপনি আমাকে পাঠাও, আয় আল্লাহ এত বছর পর্যন্ত তো কান্না করেছি, আল্লাহ সর্বশেষ আপনার কাছে বলতে চাই, মালিক ওই জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, তোমার নামের সাথে যার নামটা লাগায় দিছো সে তো সাধারণ কোন ব্যক্তি নয়, ওই নামে রুসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম অনেক বছর পর্যন্ত কান্না করেছো, আরে কিয়ামত পর্যন্ত যদি কান্না করতা আর যদি এই নাম না বলতা, তবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতাম না। ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, তুমি আমার নামের সাথে যে নামটা লেখানো বলেছ সেই নবী আমার মায়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ,
তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা। আল্লাহু আকবার। আতর বানাইতেন সাহাবা। যার উসিলায় জান্নাত পাইব তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। মুসলমান ইমানদার, ওই রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একদিন বিছানায় গেলেন বিশ্রাম করার জন্য। কি করার জন্য? রেস্ট করার জন্য। ঘরের মধ্যে হযরত উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর পয়গম্বর বিশ্রাম করতেছে। হঠাৎ করে নবী আমার কান্না করা শুরু করে দিছে। উম্মে হাফসা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আপনার মার কথা স্মরণ করেছে নাকি বাবার কথা স্মরণ করেছে? কেন আপনি কান্না করেন? নাকি ছোটবেলার কথা মনে পড়ে গেছে? আপনি কেন কান্না করেন? পয়গম্বর গো বলে। আল্লাহর পয়গম্বর হাওমা করে শুধু কান্না করতেছে। উম্মে হাফসা ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, কেন কান্না করেন? আপনি আমাকে বলেন, আপনি আমাকে জানা দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও হাফসা, দেখো বাহিরে কোরআন তেলাওয়াত করতেছে আব্দুল্লাহ ইবনে ওমর। আরে আব্দুল্লাহ ইবনে ওমর কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআন তেলাওয়াত করার মাঝে একটা আয়াত সে পড়েছে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। কাদেরে কুদরত দারি বরতমাম, কাদেরে কুদরত দারি বরতমাম, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি মেরা নিগাহদার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলে, ও হাফসা, দেখো আব্দুল্লাহ ইবনে ওমর কোরআন তেলাওয়াতের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছে, যে আয়াতের মধ্যে আমার রব্বে কারীম আমার আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। আমার রব্বে কারীম বলেন, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত জানা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে। কিয়ামতের ময়দানে রোজে মাহশারে যারা উপস্থিত হবে, আমার পয়গম্বর বলে দিলেন, আমার আল্লাহ রোজে মাহশারের মধ্যে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের দিকে তাকাবে না, গুনাহগার উম্মতের দিকে তাকাবে না। এই আয়াত শুনে আমার কান্না চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। রোজে মাহশর মে জব হামে লেকে যাওয়েগা, रोज़े महशर में जब हमें लेके जावेगा, मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का, गो नबीर उम्मा तेरा हुए अजी दिशारा, गो नबीर उम्मा तेरा हुए अजी दिशारा। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী সারা কি আপনি ফুলসিরাত এবং মিজান পারি দিতে পারবেন কিনা? পারবেন? চিৎকার দিয়ে বলেন, আমাদের সুপারিশ করনেওয়ালা সেই নবীকে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ইমানদার, আজকে যাদের মুখে রাসূলের সুন্নাত জারি নাই, যাদের লেবাস রাসূলের সুন্নাত মোতাবেক নয়, রোজে মাহশারে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা বলবেন, আ নবী মুহাম্মদ, এই যে দেখেন আপনার সেই উম্মত যারা আপনার সুন্নাত মানত না, আপনার ইত্তেবা করত না, আপনার অনুসরণ করত না, আপনার অনুকরণ করত না, বরং আপনার অনুসরণ অনুকরণ যারা করত তাদের বিরোধিতা তারা করত, আপনার সুন্নতকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করত। যারা টুপি পরত, পাঞ্জাবি পরত, যারা দাড়ি রাখত তাদের নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত। আল্লাহর পয়গম্বর বলবেন, সাহকান সাহকান, দূর হয়ে যা, আমার অভিশপ্ত উম্মত দূর হয়ে যা, এখান থেকে সরে যা। এই জন্য রাসূলের সুন্নাত লাগবে কিনা? জোরে বলতে হবে, রাসূলের সুন্নাত লাগবে কিনা? কে কে সুন্নাত পালন করতে পারবেন দুইখানা হাত উঠিয়ে দেন। নারে তাকবীর, তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বের হলেন, দেখেন একটা রাখাল অনেকগুলা বকরি নিয়ে বকরি চড়াচ্ছে। রাখালকে বলে, ও রাখাল, তুমি বকরি চড়াচ্ছ, এই বকরিগুলা কার? আব্দুল্লাহ ইবনে উমরের প্রশ্নের জবাবে বলে, এই বকরিগুলা আমার মালিকের। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দেয়া বলে, রাখাল রে, যদি তুমি আমাকে একটা বকরি দাও, আমি তোমাকে বকরির বিনিময়ে দিয়া দেব, তবে বকরিটা জবাই করে আমি তুমি দুজন মিলে এই বকরিটা খাবো। তুমি কি রাজি নি? বলে, না, আমার মালিকের বকরি আমি দিতে পারবো না। বলে, তোমার মালিক তো এখানে উপস্থিত নাই, এতগুলো বকরির মধ্যে একটা বকরি যদি আমরা খেয়ে ফেলি, তুমি মাঝখান দিয়ে লাভ পাইলে আবার গোশত খাইতে পারবা, সমস্যা কি, একটা বকরি দিয়া দাও। এবার লোকটা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ, শুনে রাখো, আমার মালিক এখানে নাই, সেটা সত্য, তবে এটা তো আমার সাময়িক মালিক, এটার মালিকানা তার কাছে আছে, কিন্তু আমি যে কাজটা করব, এই বকরিটা তোমার কাছে বিক্রি করে ফেলবো, নিতে কার কাজ করব, এটা তো হকুল ইবাদ, আমি হকুল ইবাদ নষ্ট করব, আমি তার হকটা মেরে দিব, এই জন্য তো আমার মালিক আল্লাহ দেখবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই বলে রাখাল তাকে আর বকরি দিল না। মুসলমান ইমানদার, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? মুসলমান ইমানদার তাকওয়া অবলম্বন করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা ছিল আজিজে মিসরের একমাত্র স্ত্রী। জুলাইখা অনেক সুন্দরী রূপসী নারী ছিল, সম্ভ্রান্ত পরিবারের কন্যা ছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপে পাগল হইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিছে, এমনে এমনে না, 7টা দরজা মারছে। কয়টা দরজা? কোন রকম বাইল দিয়া 7টা দরজা মারছে। মাইরা এবার ভিতরে ঢুকাইছে। এখন রাজপ্রাসাদের মধ্যে 7টা দরজা মাইরা ভিতরে ঢুকায়া এখন জুলাইখা কি করতেছে? খুব হাসি মুখে কথা বলে, ইউসুফ, আজকে আমার মনের বাসনা পূর্ণ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় রইল। এবার জুলাইখা একটা মূর্তি পূজা করত। কি করত?
একটা মূর্তির পূজা করত, ছোট্ট মূর্তির পূজা করত, ছোট্ট একটা মূর্তি। এই মূর্তিটারে সে ঢাকতেছে, ঢাইকা সুন্দর করে পাশে রাখছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জুলাইখা তুমি তো আমার সাথে খারাপ আচরণ করবা, গুনার কাজ করবা, তবে তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবা। বলে দাও, বলো। বলে জুলাইখা তুমি যে মূর্তিটারে তুমি ঢাকলা, এটারে যে তুমি পর্দার ভিতরে রাখলা, কারণ কি? কেন তুমি এরকম করছো? জুলাইখা ডাক দেয়া বলে, ইউসুফ রে, আমি মূর্তিটার পূজা করি, মূর্তিটাকে সম্মান করি, মূর্তিটা আমার প্রভু। ও ইউসুফ, এই মূর্তির সামনে যদি আমি অপকর্ম করি, আমার মনের খায়েশ আমি তোমার সাথে মিটাই, তবে আমার কাছে ইতস্ততা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা আমার প্রশ্নের উত্তর দাও। বলো এই মূর্তিটা কি দেখতে পারে? বলে না, দেখতে পারে না। বলে মূর্তিটা কি কথা বলতে পারে? বলে না, কথা বলতে পারে না। বলে কথা কি শ্রবণ করতে পারে? বলে না, কথাও শ্রবণ করতে পারে না। যে মূর্তিটা কথা বলতে পারে না, যে মূর্তিটা দেখতে পারে না, যে মূর্তিটা কথাও শুনতে পারে না, এই মূর্তিটার সামনে তুমি খারাপ কাজ করবা, তোমার দিলের মধ্যে বাধা আসে, ইতস্ততা বোধ করো। ও জুলাইখা রে, আমি কেমন করে আমার সেই মালিকের সামনে আমার কাপড় খুলে অলঙ্গ হই? জুলাইখা তুমি সেই প্রশ্নের জবাব দাও। ক্বালা মাআযাল্লাহ। সাথে সাথে তিনি আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, রক্ষা করনে মালিক হলেন আপনি আল্লাহ। আপনি আল্লাহ ছাড়া এখানে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা কইরা, তাওয়াক্কুল কইরা গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজার দিকে রওনা হলেন। দরজার সামনে আল্লাহু আকবার তাকবীর দিলেন। প্রথম দরজার তালা ভেঙে গেল, দ্বিতীয় দরজা খুলে গেল, তৃতীয় দরজা খুলে গেল, চতুর্থ দরজা খুলে গেল, পঞ্চম দরজা খুলে যায়, ষষ্ঠ দরজা খুলে যায়, সপ্তম দরজা খুলে ইউসুফ আলাইহিস সালাম এমন গুনাহ থেকে বিরত হয়ে যান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। आ मुसलमान ईमानदार তাকওয়া অবলম্বন করেছেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন বিপদ থেকে তাকে মুক্ত করে দিয়েছে। মুসলমান তোমার ভিতরে প্রশ্ন জাগতে পারে, ইউসুফ তো তারপরও 14 বছর জেল কাটছে, কাটছে কিনা? এখন অনেকে কইতে পারো তখন আল্লাহ কোথায় ছিল? এখান থেকে তো বাঁচাইছে, তারপর আবার 14 বছর জেল কাটলো। আল্লাহু আকবার। এই হিকমতটা বুঝাবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে বসবেন তো। বাইরে যারা আছে তারা কিন্তু লসে পড়ে যাইতেছে, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিছে। কাকালাত মা জাযাউ হাযা, এটার জাযা কি? যে তোমার স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য আসে, এটার কাহিনী কি? তখন সেই যুগে এই যে ক্যামেরাম্যান আছে না, সেই যুগে একটা ক্যামেরা ছিল, আসিল নি? জানেননি আপনারা? হ্যাঁ, পিচ্চি একটা বাচ্চা, সে সাক্ষ্য দিতেছে, এই আজিজে মিসর সাবধান সাবধান, ইউসুফ অপকর্ম করে নাই, তার নামে মিথ্যা মামলা দিচ্ছে জুলাইখা। তোমাকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, ইউসুফ যদি অপকর্ম করতে চাইতো আর জুলাইখা যদি না চাইতো, তাহলে ইউসুফের সামনে পাঞ্জাবি বা জামা ছিঁড়ে থাকতো। কিন্তু ইউসুফ তো অপকর্ম করতে চায় নাই,
বরং তোমার স্ত্রী জুলাইখা অপকর্ম করার জন্য ইউসুফকে 7টা দরজায় তালা মেরে তারপর নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে সেখান থেকে রওনা হলেন, তোমার স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পাঞ্জাবির দিক থেকে টান দিছে। টান দেওয়ার কারণে সেখানে ছিঁড়ে গেছে। দেখো তুমি, আল্লাহু আকবার। আজিজি মিশর এবার না বুঝার পরও তাকে কি দিছে? জেলখানা পাঠায়া দিছে। মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় নিলেন। কিন্তু রব্বে কারীম তিনি তো সকল ক্ষমতার অধিকারী। তিনি কি? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? নারায়ে তাকবীর। আরে মুসলমানের বজ্রকণ্ঠ যদি আবার উচ্চারিত হয় যে মুসলমান এই বাংলাদেশের মধ্যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দ বালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের বজ্রধ্বনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, বাতিলরা কোনো কথা বলতে পারে নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? মুসলমানের বজ্রধ্বনি দিয়েছিলেন মুহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয় হয়েছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? মুসলমানের বজ্রধ্বনি দিয়েছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, সে আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস বিজয় হয়েছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমান আবার নারায়ে তাকবীর দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো, তাহলে কোরআনে আইন, কোরআনে শাসন ব্যবস্থা পৃথিবীর বুকে হবে ইনশাআল্লাহ। আবার পথ করে কালিমা উড়বে, কালিমার পতাকা উড়বে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? 14 বছর জেলখানায় দিয়া, জেলখানায় থাকার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাটা চেঞ্জ করে আরেকটা চা দাও। 14 বছর জেলখানায় থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজপ্রাসাদে বসায় দিয়েছেন। কোথায় বসায় দিয়েছেন? অর্থমন্ত্রী বানাইছেন। কি বানাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সবই কি আল্লাহর লীলা। আল্লাহর লীলা কেউ বুঝে? ঠিক তেমনি ভাবে আমি এই মঞ্চ থেকে বলে দিতে চাই, আজকে যারা ইতিহাস জানো না, ঐতিহ্য যাদের মনে নেই, শুনে রাখো কোরআনের কাহিনী বলতেছি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাহনু নাকুসু আলাইকা, হে নবী আমি আপনার কাছে শ্রেষ্ঠতম কিচ্ছা, শ্রেষ্ঠতম কাহিনী বাতাইতেছি, বর্ণনা করতেছি। সেই শ্রেষ্ঠতম কাহিনী কি? ইউসুফের কাহিনী। সেখানে আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন অনেক হিকমত। আমি বলতে চাই বাংলার মুসলমান, আরে যাদের আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, যাদের আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে পশ্চিম দিগন্তে সূর্য হেলে চলে যায়, যাদের আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি ঝরান, যাদের আল্লাহু আকবার তাকবীরের আওয়াজের কারণে পুরা পৃথিবীর মধ্যে অক্সিজেন বাতাসটা চালু রেখেছেন, তাদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার জোর ও বল দেখিয়ে কারাগারের মধ্যে আবদ্ধ করবা, স্পষ্ট ঘোষণা কোরআনের আইন, কোরআন থেকে শিক্ষা নাও যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 বছর কারাবদ্ধ থাকার পর আবার তিনি ফিরে রাজপ্রাসাদে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েম করেছেন। সে আল্লাহ আদ পর্যন্ত রয়েছেন। আল্লাহু হাইয়ুন আল্লাহু কাইয়ুম। এই হাইয়ুন কাইয়ুম সিফাত পৃথিবীর কোন মানুষের নাই। হাইয়ুন কাইয়ুম সিফাত পৃথিবীর কোন জাতি গোষ্ঠী গোত্রের নেই। সামুদ জাতি বড় সম্পদশালী ছিল, শক্তিশালী ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে, কেননা আল্লাহর হাইয়ুন কাইয়ুম সিফাতের কাছে তাদের কোনো সিফাত টিকে না। চিল্লা বলেন ঠিক কিনা?
মুসলমান উলামায়ে কেরাম, আল্লাহ বলনেওয়ালা আলেমরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর, প্রয়োজনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 14 বছর কারাবদ্ধ থাকবে। তারপর যখন আল্লাহর হুকুমে মুক্তি পাবে, ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা ক্ষমতার মস্তদে বসে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? তারা ক্ষমতার মস্তদে যখন বসবে, কোন তাগুতি শক্তি থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? বাতিল শক্তি থাকবে না। মুসলমান তখন পথ করে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কালিমা, এটাই হবে আমাদের স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি জজবা নিয়ে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। সময় বেশি দূরে নয়, অচিরেই হবে ইনশাআল্লাহ। যদি সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহই হয়ে থাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা বাদশাহ মুহাম্মদ শাহ মাকরুন, নাম কি? শাহ মুহাম্মদ মাকরান, শাহ মুহাম্মদ মাকরান। তিনি একবার রওনা হয়ে গেছেন শিকার করার জন্য। কি করার জন্য? শিকার করার জন্য সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পর এই সৈন্যরা এমন একটা কাজ করছে, এক বৃদ্ধার গাবি ছিল। কি ছিল? গাবি। যে গাবি দিয়া সে কি করত? তার আয় উপার্জন করত। এবার এই গাবিটা ওই সৈন্যরা কি করছে? খেয়ে ফেলছে। কি করছে? খেয়ে ফেলছে। বৃদ্ধা এবার বলতেছে যে আপনারা যে আমার গাবিটা খেয়ে ফেলছেন, এই গাবির মূল্য আপনারা আমাকে দেন, আমি আরেকটা গাবি ক্রয় করে আমি আমার জীবিকা উপার্জন করব। তখন বৃদ্ধার এই কথা শুনে সৈন্যরা বলল যে আমরা পারবো না, তোমার মূল্য দিতে পারবো না। এই কথা শোনার পর বৃদ্ধা চলে গেল একজন আলেমের কাছে। মৌলবীর কাছে যাওয়ার পর বলতেছে, মৌলবী, ও মাওলানা সাহেব, আমার একটা গাবি ছিল, আমার এই গাবিটা বাদশার সৈন্যরা খেয়ে ফেলছে, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি এই গাবিটা দিয়ে আমার আয় উপার্জন করতাম, কিন্তু আমার গাবিটা তো খেয়ে ফেলছে। গাবিটার মূল্য চাইলাম, মূল্যটাও দিল না। এবার মহিলাকে পরামর্শ দিল, বৃদ্ধা মা, তুমি বাদশার সাথে দেখা করো। বলে কেমন করে বাদশার সাথে দেখা করবো? বাদশার সৈন্য তো আমাকে দিচ্ছে না তার কাছে দেওয়ার জন্য। এবার মাওলানা সাহেব ডাক দেয়া বলে, মা, আমি তোমাকে সুন্দর একটা পরামর্শ দেই। ও মা, বাদশা আগামীকাল এখান দিয়ে রওনা হবে, বাদশার বাড়িতে যাবে। বাদশার বাড়িতে যখন যাবে, বাদশার বাড়িতে যাওয়ার আগে একটা নদী থাকে। সাউন্ড একেবারে কমে গেছে। ও মা, নদীটা পার হওয়ার পর একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে বাদশা চলাচল করবে। যাও, তুমি সেখানে যাও, যাওয়ার পর তুমি ব্রিজের উপর থেকে, পোলের উপর থেকে তুমি বাদশার কাছ থেকে জবাবদিহি নিয়ে নিতে পারবা। বৃদ্ধা মহিলা সময় মতে সেখানে উপস্থিত হলেন।
এবার বাদশার সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা হয়েছে, বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, বাদশাহ ঘোড়া থেকে নেমে যাও, তোমার সাথে আমার দেন দরবার আছে, একটা মীমাংসা আছে। ও বাদশাহ, তুমি কি মীমাংসাটা এই ব্রিজের উপর করবা, এই পুলের উপর করবা, নাকি ফুলসিরাতের উপর করবা? বাদশা ডাক দেয়া বলে, মা তুমি যে আমাকে ফুলসিরাতের কথা বলছো রে মা, সেই ফুলসিরাতের উপর দাঁড়িয়ে তোমার সাথে কথা বলার ক্ষমতা আমার নাই। তোমার কি দেন দরবার তুমি আমাকে বলো। বলো বাদশা, আমি বৃদ্ধা একজন নারী, আমার একটা গাভী ছিল, তোমার সৈন্যরা সেই গাভীটা জবাই করে খেয়ে ফেলেছে। বাদশা, আমি তোমার কাছে পাওনা পাই, তুমি আমাকে দাও। বাদশা বলতেছে, মা আমি তোমার পাওনা 70টা গাভী দিয়া দিব, তবে তুমি আমাকে ফুলসিরাতের উপর আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করো না, আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আগের কালের বাদশারাও তাকওয়া অবলম্বন করত, কিন্তু আজ দেখা যায় সামান্য পরিমাণ একটা চেয়ারের মালিক যদি হয়, তাকওয়া অবলম্বন করে না, ইনসাফ তার ভিতরে থাকে না। চাই তো দেখা যায় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়। চিল্লা বলেন ঠিক কিনা? তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তুমি তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অতঃপর তুমি লক্ষ্য করো তোমার আখিরাতের জন্য পরকালের জন্য তুমি কি পাঠাইতেছো, পরকালের জন্য তুমি কি পাঠাইতেছো, তুমি এটা লক্ষ্য করে দেখো। মুসলমান ইমানদার, এই জন্য আমরা সকলে তাকওয়া অবলম্বন করব কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন। আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার এক গলি দিয়ে রওনা হলাম। গলি দিয়ে রওনা হওয়ার পর আমি দূর থেকে তাকায় দেখলাম একটা দরওয়াজা খোলা, একটা ঘরের দরওয়াজা খোলা। ঘরের মধ্যে ছোট্ট 8-9 বছরের একটা সন্তান কান্না করে। আমি তাকায় দেখলাম, কতক্ষণ পর্যন্ত তাকায় রইলাম। সন্তানটার মা তাকে মারধর করতেছে, সন্তানটার মা তাকে এমন পরিমাণ মারধর করতেছে। মারধর করার পর সন্তানটাকে বলতেছে, বাবা তুমি বের হয়ে যাও আমার এখান থেকে। আরে তুমি তো আমার কথা শোনো না, তুমি অবাধ্য হয়ে গেছো। সন্তানকে বলে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিছে। এবার সন্তান কিছুক্ষণ পর ঘরের চৌকাঠের উপরে বসে বসে কান্না করে। তারপর মা তাকে সেখান থেকেও বের করে দেয়। বের করে দেওয়ার পর সন্তানটা দূরে চলে যায়। আমি তাকায় রইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন যেন এখানে দাঁড় করে রাখলেন। মুসলমান ইমানদার, আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকায় রইলাম, দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পর আবার সন্তানটা ফিরে আসে। ঘরের দরওয়াজার সামনে চৌকাঠের উপরে শুয়ে শুয়ে কান্না করে। মার রাগ এখনো পর্যন্ত থামেনি। মা আবার ঘরের দরওয়াজা খুলে বলে, সন্তান রে, দিলাম তুমি কেন আমার সামনে এখানে কান্না করো? যাও, তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই, তুমি বের হয়ে যাও। এই কথা বলার পর সন্তান ডাক দিয়ে বলে, মা আমি রওনা হওয়ার পর বাজারের গলিতে রওনা হয়েছি। আমি চিন্তা করলাম, যদি আমি বাজারে গিয়ে মুচির কাজ করি আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে মা। আবার চিন্তা করলাম, আমি যদি কোনো হোটেলের মধ্যে কাজ নেই সেখানেও আমার খাবারের থাকার ব্যবস্থা হয়ে যাবে রে মা। আবার চিন্তা করলাম, আমি যদি কোনো বাড়ির মধ্যে কাজ নেই সেখানে আমাকে বেতন দিবে, ভাতা দিবে, আবার থাকা খাওয়ার সব ব্যবস্থা হয়ে যাবে, সব কিছু আমি পাবো ও মা। তবে তোমার কাছে আমার আরজি, আমি সব নেয়ামত পেয়ে যাব রে মা, কিন্তু
কিন্তু আমি তোমার যে ভালোবাসা তুমি আমাকে দিয়া এতটুকু পরিমাণ লালন পালন করছো, সেই ভালোবাসা আমি পাইব না। মা সন্তানটাকে বুকে জড়ায় নিয়ে বলে, রে বাবা, এই ভালোবাসা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মা চিনছ, আর আমি তোমার মতো সন্তানকে দূরে দিতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার এই ঘটনা থেকে উদ্দেশ্য হলো, যেই মা সামান্য পরিমাণ মায়া দিয়া সন্তানটাকে আকৃষ্ট কইরা বুকের মধ্যে জড়ায় রাখতে পারে, ওই আল্লাহ বলেন 99 ভাগ মায়া আমি আল্লাহ বান্দার প্রতি রাইখা দিছি। বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা নামাজের সময়, ফজরের জামাতের সময় আমি আল্লাহ তোমাকে ডাকি, বান্দা তুমি আসো। জোহরের নামাজের সময় ডাকি, বান্দা আসরে নামাজের সময় ডাকি, বান্দা তুমি আসো। মাগরিবের নামাজের সময় তুমি ডাকি, বান্দা তুমি আসো। এশার নামাজের সময় ডাকি, তুমি আসো না। এমন করে করে তোমার অনেকটা বছর পর্যন্ত আমি আল্লাহ ডাকলাম, ও বান্দা একটা বার পর্যন্ত তুমি আসো না। এই যে কথাগুলো বলতেছি তিরমিজি শরীফের হাদিসের রাওয়ায়াত। মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নামাজের সময় প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরে ডাকে, বান্দা আসো আসো, মসজিদের মধ্যে আসো। এমনকি শেষ রাতে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শবে বরাত রাত্রিতে নির্দিষ্ট নয়, প্রত্যেক দিন রাত্রিবেলা জুমার রজনীতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন, আসো কোন গুনাহগার বান্দা আমার সাথে নাফরমানি করে জীবনটাকে বরবাদ করে দিছো, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত পাপ রাশিগুলো মোচন করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মি কুনাদে শামসু কামার, আল্লাহ আল্লাহ মি কুনাদে লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মি কুনাদে হাজরু শাজার, আল্লাহ আল্লাহ মি কুনাদে আরদু বাহার, আল্লাহ আল্লাহ মি কুনাদে মাহি ওয়া মুর, আল্লাহ আল্লাহ মি কুনাদে নিজকু হে তুর, আল্লাহ আল্লাহ মি কুনাদে জুমলা জাহা, আল্লাহ আল্লাহ মি কুনাদে জুমলা রাওয়া। মুসলমান ইমানদার, এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তাকওয়া যদি অবলম্বন করো, তোমার ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহর মহব্বত থাকে, বান্দা তোমাকে জিনা করার জন্য ডাকতে হবে। আরে ইউসুফের মধ্যে তুমি বলবা, ইউসুফের মতো তুমি বলবা, কালা মাআযাল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ করতে পারবো না, আমি গুনার কাজের মধ্যে শামিল হব না। আল্লাহর পয়গম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন দাতু মানসাবিন ওয়া জামাল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে সাদান করবেন। বলেন কয় শ্রেণীর ব্যক্তিদেরকে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, আল্লাহর পয়গম্বর ইরশাদ করতেছে, ও মুসলমান ইমানদার ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের নিচে সাদান করবেন। ইমামুন আদিলুন, এক নম্বর হলেন যে ব্যক্তি ন্যায়পরায়ণকারী বাদশা, যে ব্যক্তি ইনসাফ করে বিচার করে, যে ব্যক্তি ইনসাফ খাটায়া বিচার করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে সাদান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মুসলমান ইমানদার 2 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যার যৌবনটা কাটাইছে আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন আল্লাহু আকবার।
আউজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময় মাঝে মাঝে তিনি লাফ দিয়ে উঠতেন, তিনি কেমন হাওমাও করে কান্না করতেন। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলো, কারি সাহেব আপনি কেমন করে লাফ দিয়ে ওঠেন, হাওমাও করেন, কারণটা কি? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, ও মুসলমান গো, এই কালাম হলো আল্লাহর কালাম, আরে যার জন্য আমার জীবনটাকে দিয়ে দিতে প্রস্তুত, বলেন আল্লাহু আকবার। আমার মালিক, আমার প্রিয়তম বন্ধু যখন তার কালাম তেলাওয়াত করতে যায়, তার নামটা যখন আসে, তার নামটা যখন তেলাওয়াত করি, দেখে দেখে যখন তেলাওয়াত করি, তার নামের পাশাপাশি তার নূরের তাজাল্লি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা যদি তুমি হও, আল্লাহওয়ালা যদি তুমি হও, তোমার আল্লাহ নামটাও সহ্য হবে না, গাও কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যাবে। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমার প্রিয়তম বান্দার সামনে যদি আমার নাম স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর মুমিন প্রকৃত আমার হাকিকি মুমিন বান্দা তারা যার সামনে আমার নাম আল্লাহ বলে যখন চিৎকার দাও, তার দিলটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, দিলটা কেঁপে উঠবে। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাকিকি বান্দা যাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহ তাআলার নাম শুনে, মুসলমান ইমানদার তাকওয়া অবলম্বন করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে তাকওয়া অবলম্বন করবে কিনা? মুসলমান কে কে পারবা তাকওয়া অবলম্বন করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, বলতেছিলাম ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 2 নাম্বার হলো, আর মাত্র 5 মিনিট সময় আছে, এই জন্য তাকওয়া অবলম্বন করবা। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের হাদিস, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ওয়ারজুলুন দাআতু ইমরাতুন দাআতু মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী রমণী নারী যদি কোনো এক যুবককে ডাক দেয়, যুবক আসো তোমার সাথে আমি জিনা করব, তখন যুবক যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না, আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হব না, ওই সমস্ত যুবককে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বৃদ্ধ এমন পরিমাণ কান্না করে, বৃদ্ধ তার যৌবনের কথা স্মরণ করে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ওই বৃদ্ধটা যৌবনকালের কথা স্মরণ করে কান্না করে। সে যৌবনকালের কথা স্মরণ করে কি বলে জানো? সে বারবার বলতেছে, যৌবনকালে আমার কত সুন্দর কণ্ঠ ছিল, আমি যখন গানের কলি ধরতাম, সুরের মূর্ছনায় পড়ে কত নারী আমার প্রতি আকৃষ্ট হয়ে যাইত, আমি যখন কোনো গানের কলি ধরতাম, কত হাজার হাজার যুবক আমাকে দেখার জন্য রওনা হয়ে যাইত, উতাল হয়ে যাইত, মাতাল হয়ে যাইত আমার গানের মূর্ছনায়। আর আমার যৌবনকাল শেষ হয়ে গেল, বার্ধক্যের মধ্যে যখন আমি উপস্থিত হইলাম, উপনীত হলাম, এবার আমার থাকা খাওয়ারও জায়গাটুকু নাই। এই চিন্তা করে মানুষের কাছে কাছে ধারে ধারে ভিক্ষা করে, কেউ তাকে ভিক্ষা দেয় না। অতঃপর সে জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকি যারা হাজী সাহেব তারা ছিলেন, জান্নাতুল বাকিতে গোরস্থানের পাশে বসে সে কান্না করেন আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমার যৌবনকাল শেষ করে ফেলেছি, বার্ধক্যের মধ্যে আমি আসছি, আল্লাহ গো তোমাকে তখন ভয় করি নাই, তাকওয়া অবলম্বন করি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকে বহুদিন ধরে আমি খানা খাই না, খানা পাই না, কেউ আমাকে ভিক্ষা দেয় না, সুতরাং তুমি মালিক ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এই মুনাজাত শেষ হওয়ার পর দেখতেছে দূর থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তখনকার জামানার বাদশাহ, তখনকার জামানার কি, আরে ওমরের খেলাফত জামানায় বাদশাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে কি যেন নিয়ে আসতেছেন। লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, চিন্তা করতেছে, আরে তো আমাদের যুগের বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর,
যিনি আল্লাহর বিধান কায়েম করতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়া তার একটা সন্তানকে সে মৃত্যুবরণ করাইছে 70টা বেত্রাঘাত করে। কয়টা? 100টা বেত্রাঘাত দরকার। কয়টা দরকার? 100টার থেকে 70টা দিছে। কয়টা দিছে? 70টা দেওয়ার পর সে মারা গেছে। মারা যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিমাণ তাকওয়া অবলম্বন করেনেওয়ালা ব্যক্তি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দাফন করার পর, কবরস্থ করার পর কবরের উপর আরো 30টা বাড়ি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লোকটা কল্পনা করতেছে আর ভয় পাচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আয়েশা তাকে সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর বন্ধু, এই যে নাও তোমার খাবার। আমি দুপুরবেলা খাবার খাওয়ার পর একটু বিশ্রাম করতেছিলাম। বিশ্রাম করার সময় চোখটা একটু লেগে আসছিল, একটু সামান্য পরিমাণ ঘুমাইছিলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পয়গাম আসছে, আমার যাও জান্নাতুল বাকিতে আমার বন্ধু কান্না করতেছে খাবারের জন্য, রওনা হয়ে যাও। আমি ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বললাম, ও বিবি, ঘরের মধ্যে যা আছে সবকিছু তুমি দাও। দেওয়ার পর সেটা আমি হাতে নিলাম। আমার মনের ভিতরে চিন্তা আসলো, আরে আল্লাহ ওয়ালার কাছে যাইতেছি, আল্লাহর বন্ধুর কাছে যাইতেছি, খাবারটা হাতে নিয়ে গেলে মানায় না, আল্লাহর বন্ধুর খাবারটা মাথায় নিয়ে নিব। বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ওই যুগের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর খাবারটা মাথায় নিয়ে তারপর তার কাছে আসার পর ঘটনা বৃত্তান্ত করতেছেন। লোকটা ডাক দেয়া বলে, আমার আল্লাহ কত দয়ালু মালিক, আমি না একটু আগে মুনাজাত করে আমার আল্লাহর কাছে আমি কান্না করেছি, তওবা করেছি, আমি আর গুনাহ করব না। কেমন দয়াময় আল্লাহ। এই কথা বলে বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কান্না করে, কান্না করতে করতে তার জানটাকে আল্লাহর কাছে সঁপে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জন্য তাকওয়া অবলম্বন করবা কিনা? আল্লাহর পয়গম্বরের একটা হাদিস বলে আমি শেষ করে দিব। আল্লাহর পয়গম্বরের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم من الأعمال بما يطيقون قالوا إنا لسنا كهيئتك يا رسول الله فيغضب الغضب حتى يعرف الغضب في وجهه ثم يقول إنا أتقاكم وأعلمكم إنا ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যে বলতেছো আমার মতো তোমরা নয়, ইন্না লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে আমলের আদেশ দিলেন। কিসের আদেশ দিলেন? আমলের আদেশ দিলেন। আমলের আদেশ দিতেন, এমন এমন আমলের আদেশ দিতেন যে সমস্ত আমলগুলা তারা করতে পারত। এমন আমল দিতেন না যেটা তাদের কাজ, যেটা কাজ করতে তারা অসক্ষম হইতো, সক্ষম হইতো না। এমন কোন কাজ তাদেরকে দিতেন না যে কাজগুলা আমল করতে যারা সক্ষম হইতো সেগুলা দিতেন। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বপরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আপনি আমল করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাহবুব, আমল না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাহবুব। আল্লাহর পয়গম্বর এত পরিমাণ রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, ইন্না আতকাকুম আ'লামাকুম বিল্লাহি ইন্না, জোরে বলেন আল্লাহু আকবার। আরে সাহাবারা রে শোনো, ভালো করে শোনো, আমি পয়গম্বর যাকে রহমাতুল লিল আলামিন বলে, আমি পয়গম্বর যাকে শফিউল মুসলিমিন বলা হয়, আমি পয়গম্বর যাকে সাইয়্যিদুল কাউনাইন বলা হয়, আমি পয়গম্বর যাকে খাতামুন নবিয়্যিন বলা হয়, আমি পয়গম্বর যাকে সাইয়্যিদুস সাকালাইন বলা হয়। সেই নবী সব থেকে বেশি আল্লাহকে চিনি, সেই নবী সব থেকে বেশি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ হামিদে হামদো খোদা বাস, খোদা মদে হামিদ বান্দা বাস। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এতটুকুর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।